Hello and welcome everyone to my channel Excel in English. আজকের ভিডিওতে আমরা লুইস ক্যারলের লেখা ডাউন দ্য র‍্যাবিট হোল থেকে কিছু ইম্পর্টেন্ট লং আনসার টাইপ কোয়েশ্চেন্স এবং তাদের আনসার্স আলোচনা করে নেব। প্রথম প্রশ্নটা তোমাদের মডেল কোয়েশ্চেন সেট থেকে। What happens when Alice jumps down the rabbit hole in physical and psychological aspect? মানে অ্যালিস যখন খরগোশের গর্তে লাফ দিয়ে পড়ে যায় তখন ফিজিক্যাল অ্যাসপেক্ট মানে শারীরিক ভাবে এবং সাইকোলজিক্যাল অ্যাসপেক্ট অর্থাৎ মানসিক ভাবে তার সাথে কি কি ঘটনা ঘটে। দেখো এই প্রশ্নে আসলে জানতে চাওয়া হচ্ছে তার ফিজিক্যাল অ্যাসপেক্ট অর্থাৎ তার পড়ে যাওয়া ধরন এবং পড়বার সময় সে চারপাশে কি কি দেখতে পেয়েছিল। নেক্সট, তার সাইকোলজিক্যাল অ্যাসপেক্ট বলতে তার মনের অবস্থা, সে ভয় পেয়েছিল না সাহসী ছিল এবং কি কি চিন্তা করছিল সেটা জানতে চাওয়া হয়েছে। এই প্রশ্নটাই আবার অন্যভাবে আসতে পারে, যেমনটা তোমাদের টেক্সট বইতে আছে। ডেসক্রাইব হোয়াট হ্যাপেন্স when অ্যালিস ফলস ডাউন দ্য র‍্যাবিট হোল। অ্যালিস যখন খরগোশের গর্ত দিয়ে পড়ে যায় তখন কি ঘটে তা বর্ণনা করো। এবারের জন্য কিন্তু এই প্রশ্নটা ভীষণই ইম্পর্টেন্ট। এবার আমরা দেখে নেব এই প্রশ্নটার উত্তর আমরা কিভাবে লিখব। ফার্স্ট, the psychological aspect. Alice follows the white rabbit and falls down a very deep well. অ্যালিস সাদা খরগোশটাকে অনুসরণ করতে গিয়ে একটি খুব গভীর কুয়োর মতো গর্তের মধ্যে পড়ে যায়। As the fall is very slow, she has enough time to look about her. এই পড়াটা যেহেতু খুবই ধীরে হয় সেই কারণে অ্যালিস তার চারপাশটা ভালো করে দেখার যথেষ্ট সময় পায়। She sees cupboards, bookshelves, maps and jars on the walls. সে ওই দেওয়ালগুলিতে আলমারি, বইয়ের তাক, মানচিত্র এবং অনেক জার দেখতে পায়। She even picks up a jar of orange marmalade, though it is empty. সে অরেঞ্জ মার্মালেড লেখা একটি জারও তুলে নেয়, যদিও সেটা খালি ছিল। At last, she lands softly on a heap of dry leaves and sticks. অবশেষে সে শুকনো পাতা আর ডালপালার একটা স্তূপের ওপর খুব আলতো করে গিয়ে পড়ে। She remains safe and can stand up at once. তাই সে সুরক্ষিত থাকে, তার কোনো আঘাতও লাগে না এবং সে সঙ্গে সঙ্গে উঠে দাঁড়াতে পারে। এরপর আমরা তার সাইকোলজিক্যাল অ্যাসপেক্ট বা তার মানসিক অভিজ্ঞতার ব্যাপারে লিখব। সাইকোলজিক্যালি অ্যালিস ইজ ফুল অফ কিউরিওসিটি। মানসিকভাবে অ্যালিস খুবই কৌতূহলী ছিল, সে কিন্তু ভয় পায়নি। She remains calm and talks to herself while falling. পড়ে যাওয়ার সময়ও সে শান্ত হয়ে থাকে এবং নিজের সাথেই নিজে কথা বলতে থাকে। She repeats lessons from geography like latitudes, longitudes and the center of the earth. সে তার ভূগোলে শেখা পড়াগুলোকে মনে করতে থাকে, যেমন অক্ষাংশ, দ্রাঘিমাংশ বা পৃথিবীর কেন্দ্র। She misses her cat Dina and dreams about her. সে তার পোষা বেড়াল ডিনার কথা তার খুব মনে পড়ে এবং তাকে নিয়ে সে স্বপ্ন দেখতে থাকে। She moves away from the real world but stays brave and hopeful. যদিও সে বাস্তব জগৎ থেকে দূরে চলে যেতে থাকে তবুও কিন্তু সে খুবই সাহসী এবং আশাবাদী থাকে। These strange experiences make her believe that nothing is impossible. এই অদ্ভুত অভিজ্ঞতাগুলো থেকে তার একটা বিশ্বাস জন্মায় যে পৃথিবীতে কিছুই আসলে অসম্ভব নয়। This shows her imaginative and adventurous mind. এতে অ্যালিসের কল্পনাপ্রবণ এবং সাহসী অ্যাডভেঞ্চার প্রিয় মনের পরিচয় পাওয়া যায়। সেকেন্ড কোয়েশ্চেন তোমাদের টেক্সট বুক থেকে, এটাতে 3 মার্কস করে দুটো সাব পার্টস আছে। ফার্স্ট কোয়েশ্চেন, হোয়াট ওয়াজ স্পেশাল অ্যাবাউট দ্য হোয়াইট র‍্যাবিট? সাদা খরগোশটির মধ্যে কি বিশেষত্ব ছিল, অর্থাৎ সে অন্য সাধারণ খরগোশদের থেকে কিভাবে আলাদা ছিল। সেকেন্ড কোয়েশ্চেন, হোয়াই ডিড অ্যালিস ফলো দ্য হোয়াইট র‍্যাবিট?
অ্যালিস কেন সাদা খরগোশটিকে অনুসরণ করেছিল? এবার প্রথম প্রশ্নের উত্তর কি হবে দেখো। The white rabbit was special because it behaved like a human being. সাদা খরগোশটি বিশেষ ছিল কারণ তার আচরণ ছিল মানুষের মতন। It had pink eyes and could speak. তার চোখ ছিল গোলাপি রঙের এবং সে কথা বলতে পারত। It said that it was getting late. সে বলেছিল যে তার দেরি হয়ে যাচ্ছে। It wore a waistcoat and carried a watch inside the pocket. সে এক ধরনের জামা পরেছিল যেটাকে ওয়েস্টকোট বলা হচ্ছে এবং তার পকেটে একটি ঘড়ি ছিল। It even looked at the watch to check the time. এমনকি সে সময় দেখার জন্য সেই ঘড়িটার দিকে তাকাচ্ছিল। Alice had never seen a rabbit with a waistcoat or a watch before. অ্যালিসের আগে কখনো কোনো খরগোশকে ওয়েস্টকোট পরতে বা ঘড়ি ব্যবহার করতে দেখেনি। নেক্সট উত্তর যে অ্যালিস কেন তাকে ফলো করেছিল। অ্যালিস followed the white rabbit because she was bored and burning with curiosity. অ্যালিস সাদা খরগোশটিকে অনুসরণ করেছিল কারণ তখন সে খুব একঘেয়েমি অনুভব করছিল এবং তার মনে প্রচন্ড কৌতূহল জেগেছিল। দিস বার্নিং ফ্রম দ্য কিউরিওসিটি যেহেতু আমরা সরাসরি টেক্সট থেকে কোট করছি তাই এটা ইনভার্টেড কমার মধ্যেই লেখা থাকবে। She was sitting by her sister with nothing to do. সে তার দিদির পাশে বসেছিল এবং তখন তার করার মতন কিছুই ছিল না। When she saw the rabbit take a watch out of its pocket, she understood that it was not a normal animal. যখন সে দেখলো যে খরগোশটি তার পকেট থেকে ঘড়ি বার করছে, সে বুঝতে পারলো যে এটা কোনো সাধারণ প্রাণী নয়। Filled with wonder, she ran across the field after it. বিস্ময়ে অভিভূত হয়ে সে মাঠের ওপর দিয়ে খরগোশটির পেছনে দৌড়াতে শুরু করলো। She was so curious that she jumped into the rabbit hole without thinking how to get out. সে এতটাই কৌতূহলী হয়ে পড়েছিল যে সে কিভাবে বেরিয়ে আসবে সেই চিন্তা না করেই ওই খরগোশের গর্তের ভিতরে ঝাঁপ দিয়েছিল। Our third question is on the famous hall episode. এখানেও আমরা 3 মার্কস করে দুটো প্রশ্ন পাচ্ছি। প্রথম প্রশ্ন, describe Alice's experience in the long hall with many doors after she followed the white rabbit. অর্থাৎ সাদা খরগোশটিকে অনুসরণ করার পর সেই অনেক দরজাওয়ালা লম্বা হল ঘরে অ্যালিসের অভিজ্ঞতা কেমন ছিল তা বর্ণনা করো। Second part, what is the importance of the tiny garden key and the small door leading to the garden? সেই ছোট্ট সোনার চাবি এবং বাগানে যাওয়ার যে ছোট্ট দরজাটি ছিল তার গুরুত্ব কি ছিল? এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের এসএকিউ এর জন্য খুব ইম্পর্টেন্ট। আমরা এবার উত্তর কি হবে দেখে নেব। After following the white rabbit, Alice comes to a long, low hall. সাদা খরগোশটিকে অনুসরণ করে অ্যালিস একটি লম্বা ও নিচু হল ঘরে এসে পৌঁছায়। It is lit by many lamps hanging from the roof. ছাদ থেকে ঝোলানো অনেকগুলো বাতি সেই হল ঘরটিকে আলোকিত করে রেখেছে। There are many doors all around the hall, but all are locked. হল ঘরের চারপাশে অনেকগুলি দরজা রয়েছে কিন্তু তার প্রত্যেকটি বন্ধ রয়েছে। Alice tries to open every door but fails. Alice একে একে সব দরজা খোলার চেষ্টা করেও ব্যর্থ হয়। She feels sad and confused. এতে সে দুঃখিত এবং বিভ্রান্ত হয়ে পড়ে। She wonders how she will get out of the hall. সে ভাবতে থাকে যে কিভাবে সে এই হল ঘর থেকে বাইরে বেরোবে। Suddenly, she sees a small three-legged table made of solid glass with a tiny golden key on it. ঠিক তখনই হঠাৎ সে একটা ছোট্ট 3 পায়া টেবিল দেখতে পায় যা শক্ত কাঁচের তৈরি এবং যার ওপর একটি সোনালী চাবি রাখা। এরপরে
Part B. The tiny golden key is important because it opens a small door hidden behind a curtain. ছোট্ট সোনালী চাবিটি গুরুত্বপূর্ণ কারণ এটি পর্দার আড়ালে লুকোনো একটা ছোট্ট দরজা খুলতে পারে। Through this small door, Alice sees the loveliest garden with bright flowers and cool fountains. সেই ছোট্ট দরজা দিয়ে অ্যালিস পৃথিবীর সবচেয়ে সুন্দর বাগানটি দেখতে পায় যেখানে উজ্জ্বল ফুল এবং শীতল ঝর্ণা রয়েছে। The tiny golden key and the small door give her hope of leaving the dark hall and entering a bright and pleasant world. মানে এই চাবি আর এই দরজাটি অ্যালিসকে আসলে এই অন্ধকার হলঘর ছেড়ে একটা উজ্জ্বল এবং আনন্দময় জগতে প্রবেশের আশা দেয়। আমাদের শেষ প্রশ্ন, এর 3টে সাবপার্ট আছে, প্রত্যেকটা 2 মার্কস করে। What did Alice find on the glass table and what was written on it? কাঁচের টেবিলটির উপর অ্যালিস কি দেখতে পেয়েছিল এবং সেটির ওপর কি লেখা ছিল? Second question, why was Alice cautious before drinking from the bottle? বোতলের পানীয়টি পান করার আগে অ্যালিস কেন cautious মানে সতর্ক ছিল? Third question, what happened after she drank it? অ্যালিস এই পানীয়টি পান করার পর কি ঘটেছিল? প্রথম প্রশ্নের কি উত্তর হবে দেখো। Alice found a little bottle on the three-legged glass table. অ্যালিস সেই 3 পায়া কাঁচের টেবিলটির উপর একটা ছোট বোতল দেখতে পেয়েছিল। There was a paper label tied around the neck of the bottle. বোতলটির গলায় একটি কাগজের লেবেল বাঁধা ছিল। The words "Drink me" were beautifully printed on it in large letters. সেই লেবেলের ওপর বড় বড় সুন্দর অক্ষরে "Drink me" অর্থাৎ আমাকে পান করো এটা লেখা ছিল। নেক্সট পার্ট বি, অ্যালিস কেন সতর্ক ছিল? অ্যালিস was a very cautious girl. অ্যালিস খুবই সতর্ক স্বভাবের একটি মেয়ে ছিল। She did not drink it immediately because she wanted to see if the bottle was marked poison. সে সঙ্গে সঙ্গে বোতলের তরলটি পান করেনি কারণ সে আগে দেখতে চেয়েছিল যে বোতলে পয়জন লেখা আছে কিনা। পয়জন মানে বিষ। She remembered stories of children who got burnt or eaten by wild beasts because they ignored simple rules. তার সেই সমস্ত গল্পের কথা মনে পড়েছিল যেখানে খুব সাধারণ কিছু নিয়ম না মানার জন্য শিশুরা হয় পুড়ে গেছিল বা বন্য জন্তুর পেটে গেছিল। Since there was no poison label, she decided to taste it. যেহেতু বোতলে বিষ লেখা কোনো লেবেল ছিল না, তাই সে শেষ পর্যন্ত ওটা চেখে দেখার সিদ্ধান্ত নিয়েছিল। লাস্ট পার্ট সি। After Alice drank the liquid, she felt a curious sensation. এই তরলটি পান করার পরে অ্যালিস এক অদ্ভুত অনুভূতি অনুভব করেছিল। She began to shrink very quickly. সে খুব দ্রুত ছোট হতে শুরু করেছিল। Soon she was only 10 inches high. কিছুক্ষণের মধ্যেই উচ্চতায় সে মাত্র 10 ইঞ্চি হয়ে গেছিল। She was happy because she was now the right size to fit through the little door into the garden. তবে অ্যালিস কিন্তু খুব খুশি হয়েছিল কারণ এখন সে ওই ছোট্ট দরজাটি দিয়ে বাগানে যাওয়ার জন্য একেবারে সঠিক মাপের হয়ে উঠেছিল। বেশ, এর সাথেই ডাউন দ্য র‍্যাবিট হোল থেকে বড় প্রশ্ন উত্তর আলোচনা আমরা এখানেই শেষ করছি। এই ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করো। প্লিজ সাবস্ক্রাইব টু দিস চ্যানেল ফর মোর সাচ ভিডিওস। থ্যাংক ইউ।